নমস্কার, ভালো আছেন সবাই? আশা করি পুরুষোত্তমেরই আছেন। এখন পুরুষোত্তম মাস চলছে, 2-3 বছর পর এই পুরুষোত্তম মাস আসে। তাই অনেকে মনে করেন এই মাসে ধর্মকর্ম করা যাবে না বা পূজা পার্বণ করা নিষেধ। আসলে এ কথা একদম ঠিক নয়। এই পুরুষোত্তম মাস ভগবানের খুব প্রিয় মাস। 12 মাসের মধ্যে যেমন কার্তিক মাস ভগবানের খুব প্রিয়, তার চেয়েও বেশি প্রিয় পুরুষোত্তম মাস। কার্তিক মাসে ধর্মকর্ম করলে, হরিনাম করলে যে ফল পাওয়া যায় তার চেয়েও আরও অনেক বেশি গুণ ফল পাওয়া যায় এই মাসে হরিনাম করলে, ধর্মীয় কার্যকলাপ করলে। তাই বলতে চাচ্ছি যে এই মাসে অবশ্যই বেশি বেশি করে ধর্মীয় কার্যকলাপ করার চেষ্টা করবেন। যারা পারবেন আমিষ আহার বর্জন করবেন, প্রাতকালে গঙ্গা স্নান করবেন। কেউ যদি পারেন নদীতে একদিন স্নান করতে পারেন। প্রাতকালে মঙ্গল আরতি ও তুলসী দেবীর আরতি করবেন। কৌণ্ডিল্য ঋষি বলেছেন, পুরুষোত্তম মাসে 33 সংখ্যাটি ভগবানের খুব প্রিয়। ভগবানকে সকাল কিংবা সন্ধ্যায় ঘি অথবা তিলের তেল দিয়ে প্রদীপের আরতি করতে পারেন। আরতি করার নিয়ম: ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার আর সর্বাঙ্গে 7 বার এইভাবে ঘোরাবেন। কিন্তু এই মাসে মোট 33 বার ঘোরাবেন। ভগবদ্গীতার 15 অধ্যায় পুরুষোত্তম যোগের শ্লোকগুলি ভালো করে পাঠ করবেন। চৈতন্য চরিতামৃত পাঠ করবেন। পবিত্র এই মাসের মাহাত্ম্য অনেক। এই মাহাত্ম্য পুরাণে বর্ণিত আছে। 18 জুলাই থেকে 16 আগস্ট এই মাসে দান করলে অক্ষয় হয়ে থাকবে। ভগবানের সেবার জন্য দান করুন কিংবা অসহায় মানুষকে দান করুন। যেন তেন প্রকারে না মনোকৃষ্ণ নিবেশ হয়। যেন তেনভাবেও যদি কৃষ্ণের প্রতি নিবেশ করা যায় তাও ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন। তিনি দয়াময়, তিনি করুণাময়, করুণার সাগর। এই মাসে আমরা রাগরাগি করব না, মিথ্যা কথা বলবো না, সবার সঙ্গে ভালো ব্যবহার করব। যুগল অষ্টকম পাঠ করতে পারি। তুলসী দেবীকে 7 বার প্রদক্ষিণ করতে পারি। পারলে 33 বার প্রদক্ষিণ করতে পারেন। কেউ যদি পারেন 33 রকম ফুল ও ফল দিয়ে ভগবানের পূজা করতে পারেন। এই মাসে কৃষ্ণ কথামৃত পাঠ করবেন, কৃষ্ণলীলা পাঠ করবেন, বেশি বেশি করে জপমালায় হরিনাম করবেন, বেশি বেশি ভক্ত সঙ্গ সাধুসঙ্গ করবেন। এই মাসে ভগবানকে প্রদীপ দেখানোর মাহাত্ম্য অনেক। এই মাসে যে কোনো শুভ কাজ করলে 1000 গুণ বেশি ফল লাভ করা যায়। ভগবান বলেছেন আমার কাছে ফিরে আসবে। আত্মীয় স্বজনদের গীতা ভাগবত দান করবেন। ভাগবতে ভগবান বলেছেন, কেউ যদি আমাকে দাঁড়িয়েও প্রণাম করে আমি তাকে ধন, সন্তান ও ভক্তি প্রদান করে থাকি। শাস্ত্রের কথা মিথ্যা হয় না। এই মাসে পারমার্থিক কার্যকলাপের অনেক ফল। প্রদীপ অবশ্যই দেখাবেন। যদি কেউ আমিষ নাই ছাড়তে পারেন তাহলে সন্ধ্যাবেলায় পবিত্র হয়ে পবিত্র বস্ত্র পরে প্রদীপ দেখাবেন। প্রদীপ ঘরানোর মন্ত্রটা আছে, তা পাঠ করতে পারেন। মন্ত্রটা হচ্ছে, বন্দে নবঘন শ্যাম দ্বিভুজং মুরলীধরং পীতাম্বর ধরং দেবং স্বরাধং পুরুষোত্তমং। এর অর্থ আসছে, শ্রীমতী রাধানের সহিত আরাধ্য ভগবান পুরুষোত্তম পীতাম্বর দ্বিভুজ নবঘন শ্যামকে সশ্রদ্ধ বন্দনা করি। এটি মুখস্থ না হলে যেখানে পূজা করবেন সেখানে একটি কাগজে লিখে টানিয়ে রাখবেন। এই পুরুষোত্তম মাসে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল। জয় শ্রীকৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। নমস্কার, সবাই ভালো থাকবেন।